ওয়েলকাম ওয়েলকাম টু স্টাডি কেয়ার। আজকের লেসন হচ্ছে, আজকে যেটা দেখাবো, এই ভিডিওটি ওয়ান কল সলিউশন দ্বারা নিবেদিত। ওয়ান কল সলিউশন হলো বিভিন্ন প্রকার আইটি এবং আইটি রিলেটেড মানে কম্পিউটার রিলেটেড প্রোডাক্টের বিক্রেতা, এবং এরা ভারতের যে কোনো জায়গা থেকে অর্ডার করা যাবে। এর কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া হলো। AND gate, basic logic gate। আগের ক্লাসে বেসিক লজিক গেট করেছি। কি কোনটা? বেসিক লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। তো আজকে করাবো ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কোনগুলো? ইউনিভার্সাল গেট যে সমস্ত গেট অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট এই তিনটি লজিক গেটের সাহায্যে তৈরি হয় তাকে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। মানে ন্যান্ড গেট, নট গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট, এগুলো হচ্ছে ইউনিভার্সাল গেট। তো প্রথমে আসছি এক্স অর গেট। তো এক্স অর গেট, এক্স অর গেট, এই এক্স অর গেটকে এক্স অর গেট মানে এইটাকে আমি লিখব এক্স অর গেট, এক্স অর গেট। এই এক্স অর গেটকে ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট। তো দেখেই বুঝতে পারছি এক্সক্লুসিভ অর গেট মানে অর গেট থাকবে, তাকে বলছে এক্সক্লুসিভ অর গেট। তো এক্সক্লুসিভ অর গেটটা কি? এক্সক্লুসিভ অর গেটটা হচ্ছে দুটো যদি ভেরিয়েবল হয়, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এই দুটো যদি ইনপুট হয় তাহলে দুটো ইনপুট এ একটা বি একটা, তাহলে এর আউটপুটটা হবে মানে এক্স অর গেট হবে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তো এইটা হচ্ছে এক্স অর গেট। এইটাকে আমি লিখতে পারি এ প্লাস চিহ্ন দিয়ে গোল করে দেবো বি। এটাকে পড়তে হবে এভাবে এ এক্স অর বি, এ এক্স অর বি, এ এক্স অর বি, এ এক্স অর বি মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। তাহলে এই এক্সক্লুসিভ অর গেটটা আমি কী করে বার করবো? তাহলে আমি ডিটেলসে দেখাচ্ছি, তারপর পরে বলেছি কীভাবে করতে হবে। এ বি দুটো ইনপুট, এ বি যদি দুটো ইনপুট হয় তাহলে এ ও বি দুটো ইনপুট হয় তাহলে জানি আমরা দুটো যদি ইনপুট হয় তাহলে লিখতে হবে দুটো শূন্য, দুটো ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান। তাহলে আমার এই জিনিসটা বার করতে হবে। এ কমপ্লিমেন্ট বি, আগে এ কমপ্লিমেন্ট বার করি, এ কমপ্লিমেন্ট বার করবো। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর যে ভ্যালু থাকবে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে। কমপ্লিমেন্ট মানে উল্টো, জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে। তাহলে এখানে এ জিরো আছে, এর কমপ্লিমেন্ট করলে ওয়ান হবে। এইখানে এ জিরো আছে, কমপ্লিমেন্ট করলে ওয়ান হবে। এইখানে ওয়ান আছে, তার কমপ্লিমেন্ট করলে জিরো হবে। এইখানে ওয়ান আছে, তার কমপ্লিমেন্ট করলে জিরো হবে। বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে বি এর উল্টো হবে। বি জিরো আছে, তাহলে বি এর কমপ্লিমেন্ট করলে ওয়ান হবে। বি ওয়ান আছে, কমপ্লিমেন্ট করলে জিরো হবে। বি জিরো আছে, কমপ্লিমেন্ট করলে ওয়ান হবে। আর ওয়ান আছে, কমপ্লিমেন্ট করলে জিরো হবে, কমপ্লিমেন্ট করলে জিরো হবে। তাহলে এ কমপ্লিমেন্ট বি, তার মানে এ কমপ্লিমেন্ট বি, এ কমপ্লিমেন্ট বি মানে এ কমপ্লিমেন্ট আর বি এই দুটো গুণ করতে হবে। এ কমপ্লিমেন্ট এবং বি এই দুটো গুণ করতে হবে। তাহলে গুণ করতে হবে মানে হচ্ছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটে কী বলেছিলাম নিয়ম? অ্যান্ড গেটে বলেছিলাম সব কটা জিরো থাকলে, সব কটা ওয়ান থাকলে ওয়ান, বাকিগুলো জিরো। সব কটা ওয়ান থাকলে ওয়ান, বাকিগুলো জিরো। অ্যান্ড গেটের যা নিয়মটা করেছিলাম আগের দিন।
তাহলে এখানে এ কমপ্লিমেন্ট আর বি এর মধ্যে অ্যান্ড গেট মানে গুণ করছি অ্যান্ড গেট, সব কটা ওয়ান থাকলে ওয়ান, দেখো এইটা জিরো আছে এটা ওয়ান আছে, সব কটা ওয়ান নেই মানে এই দুটোর মধ্যে আমি তুলনা করছি সব কটা ওয়ান নেই তার মানে জিরো, এইখানে দুটোই ওয়ান আছে মানে সব কটা ওয়ান আছে মানে ওয়ান, সব কটা জিরো জিরো জিরো, তাহলে একমাত্র এই দুটোর ক্ষেত্রে সব কটা ওয়ান ছিল বলে ওয়ান, বাকিগুলো সব জিরো হয়ে গেল। একইভাবে বার করবে এ কমপ্লিমেন্ট বি, এ এ বি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট, এ মানে হচ্ছে এইটা এইটা, বি কমপ্লিমেন্ট মানে এইটা, তার মানে এইটা আমাকে গুণ করতে হবে। তো একই নিয়ম, সব কটা ওয়ান থাকলে ওয়ান, বাকিগুলো জিরো, সব কটা ওয়ান কোথায় আছে, সব কটা ওয়ান আছে এইখানে, এইটা ওয়ান আছে এখানে ওয়ান আছে, এই দুটো ওয়ান এখানে ওয়ান বসবে, বাকিগুলো এইটা শূন্য এইটা এক মানে জিরো হবে, এটা শূন্য জিরো হবে, এটা শূন্য জিরো হবে, হয়ে গেল। তাহলে এ কমপ্লিমেন্ট বি বার করলাম, এ বি কমপ্লিমেন্ট বার করলাম, এবার প্লাস করতে হবে, দুটো প্লাস আছে প্লাস করতে হবে, তাহলে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট প্লাস করব। তো প্লাসের নিয়ম মানে অর গেট, তার মানে এটা, তো অর গেটে কী নিয়ম ছিল, অর গেটের নিয়ম ছিল সব কটা জিরো থাকলে জিরো বাকিগুলো ওয়ান, সব কটা জিরো থাকলে জিরো বাকিগুলো ওয়ান, তো এই দুটো করছি, এই দুটো জিরো আছে মানে জিরো, এইটা ওয়ান আছে ওয়ান হবে, এইটা ওয়ান আছে ওয়ান হবে, এইটা দুটো জিরো আছে জিরো হয়ে যায়। তাহলে আমি এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট পেয়ে গেলাম, এইটা মানেই বলেছিলাম এ এক্সর বি, এ এক্সর বি, এ এক্সর বি পেয়ে গেছি। তার মানে আমার যদি ট্রুথ টেবিল করতে দেয় তাহলে আমি এই মাঝখানেরটা করলাম বোঝানোর জন্যে, এই মাঝখানেরটা করবো না, তুমি চাইলে রাফে করতে পারো, রাফে করে দেখতে পারো নিজে, কিন্তু যদি ট্রুথ টেবিল করতে বলে তা ট্রুথ টেবিল হচ্ছে এইটা হবে আর এইটা হবে, এ এক্স আর বিটা হবে, এই মাঝখানটা করবো না, মাঝখানটা এই জন্য করবো না, তো এটা ট্রুথ টেবিলের মধ্যে পড়ছে না। আমি ডিটেলসে কীভাবে আমি পেতে পারি এ এক্স আর বি সেটা দেখানোর জন্য আমি এটা করলাম, এটা করার দরকার নেই। তাই ট্রুথ টেবিল যদি বলে এইটা ইনপুট এইটা আউটপুট, এটা ইনপুট এটা ইনপুট, এইটা হচ্ছে আউটপুট, এটা আউটপুট। এইবার এর লজিক সার্কিটটা কী হবে, এটা ট্রুথ টেবিল হয়ে গেল, লজিক সার্কিটটা কী হবে, যেহেতু বললাম এইটা লজিক সার্কিট, এ এক্সর আছে এক্সক্লুসিভ অর গেট মানে অর গেট, তো অর গেটের লজিক সার্কিট কী ছিল, অর গেটের লজিক সার্কিট ছিল দুটো ইনপুট আছে, দুটো ইনপুট, একটা এ একটা বি, একটা এ একটা বি, অর গেট বলছিলাম তো, তাহলে অর গেটে ছিল এরকম লিখতাম, আর এক্স অর গেটের ক্ষেত্রে এরকম একটা এক্সট্রা দিয়ে দেবো, অর গেটের মতোই করছি আমি, হয়ে গেল। তাহলে এই এক্সট্রা আমি দিচ্ছি, এই এক্সট্রা দিচ্ছি মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে, তাহলে এটা হবে এ এক্সর বি, এ এক্সর বি। তাহলে আমি কী করলাম, অর গেটে যেরকম করি সেরকমই করলাম, শুধু এখানে এখানে জয়েন্ট হবে না আলাদা করে থাকবে, হ্যাঁ, তাহলে হয়ে গেল এটা এক্সক্লুসিভ অর গেটের লজিক সার্কিট। তা কি লজিক সার্কিট অফ এক্সক্লুসিভ অর গেট বা এক্স অর গেট। তাহলে এভাবে আমি এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেটটা পাবো। দেখে নাও, দরকার বলে ভিডিওটা পজ করে বুঝে নাও। তারপরে নেক্সট যেটা করাবো সেটা হচ্ছে এক্স নর গেট, এক্সক্লুসিভ নর গেট। নেক্সট যেটা হচ্ছে সেটা হলো এক্সক্লুসিভ নর গেট।
এক্সক্লুসিভ নর গেট, এটাকে বলছি আমরা এক্স নর গেট, এক্স নর গেট। তাহলে এটা থেকেই বুঝতে পারছি এক্স নর মানে নর গেট আর এক্সক্লুসিভ থাকছে। তাহলে এক্স নর কী হবে, এক্স অর করলাম আগে, এক্স অরটা উল্টোটা হচ্ছে এক্স নর গেট, এক্স অরে উল্টোটা হচ্ছে এক্স নর গেট। যেমন এক্স অর গেটে আমরা কী শিখেছি, এক্স অর গেটে শিখেছি এ এক্স অর বি, যদি দুটো ইনপুট থাকে এ এক্স অর বি, কিন্তু এটা যদি এক্স নর করি, এক্স নর করি, তাহলে এটা হয়ে যাবে এ এক্স অর বি তার কমপ্লিমেন্ট, মানে যেটা পাবো তার কমপ্লিমেন্ট করবো। তাহলে এক্স নর মানে এক্স অর গেটে যেটা পেলাম, যে রেজাল্ট পেলাম তার কমপ্লিমেন্ট করলে বেরিয়ে যাবে এক্স নর গেট। তাহলে আমি যদি ট্রুথ টেবিলটা করি, ট্রুথ টেবিল যদি করি আমি, ট্রুথ টেবিল সত্য সারণী, তাহলে প্রথমে আসছে ইনপুট, ইনপুট কী আছে, ইনপুট আছে দুটো ইনপুট আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, আর পাবো আউটপুট, ইনপুট আর পাবো আউটপুট, আউটপুট। তাহলে ইনপুটে ওই একই হবে, দুটো শূন্য দুটো এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক হলো। নেক্সট আউটপুটটা কী হবে, আমি আগে দেখে নিই এক্স অরের আউটপুটটা কী বেরিয়েছিল, এক্স অরের আউটপুটটা কী বেরিয়েছিল। তো আমি এমনি রাফলি লিখছি এখানে, ট্রুথ টেবিলের মধ্যে এটা আসবে না। এক্স অরের আউটপুট বেরিয়েছিল, এক্স অরের ক্ষেত্রে আউটপুট বেরিয়েছিল 0 1 1 0, 0 1 1 0। এইবার আমি করছি এক্স অর গেট, যেটা ছিল এ এক্স অর বি ছিল। হ্যাঁ, এখন আমি আউটপুট যেটা করছি বার করবো কি, বার করবো হচ্ছে এ এক্স অর বি তার মাথায় কমপ্লিমেন্ট, তার মাথায় কমপ্লিমেন্ট, তার মানে এই জিরোটা হয়ে যাবে ওয়ান, ওয়ানটা হয়ে যাবে জিরো, ওয়ানটা হয়ে যাবে জিরো, জিরোটা হয়ে যাবে ওয়ান। তাহলে এক্স নর গেটেরটা হলো, এক্স নর গেটের রেজাল্ট হলো, আউটপুট হলো 1 0 0 1, 1 0 0 1, মানে এক্স নরে যেটা পাবো তার কমপ্লিমেন্ট করে দেবো, তাহলে হয়ে যাবে এক্স নর গেট। তাহলে এটা হচ্ছে এক্স নর গেটের ট্রুথ টেবিল। তো তারপর আছে এক্স নর গেটে ছবিটা কীরকম হবে, লজিক সার্কিটটা কী হবে। তো লজিক সার্কিটটা হবে যেটা আমি করেছিলাম সেটাই হবে, শুধু একটু চেঞ্জ হবে। কী চেঞ্জ হবে, তাহলে এক্স নর গেটের লজিক সার্কিট, তো লজিক সার্কিট অফ এক্স নর, এক্স নর বা এক্সক্লুসিভ নর গেট। তো এইটার লজিক সার্কিটটা কী হবে, এক্স অরে যা করেছিলাম সেটি হবে, শুধু একটু চেঞ্জ হবে। যেমন এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে ইনপুট, এরম করেছিলাম। এরম করে দিয়েছিলাম আগেরটা, শুধু এখানে এরম একটা গোল দিয়ে দেবো, এই গোল দিয়ে দাও, এই গোল মানে হচ্ছে, গোল দেওয়া মানে হচ্ছে এক্স নর গেট। তাহলে এর কী হচ্ছে
এ এক্সর বি হচ্ছে এরকম, এ এক্সর বি মাথায় কমপ্লিমেন্ট। এইটা হয়ে গেল এক্স নট গেটের লজিক সার্কিট। ভিডিওটা পজ করে খাতায় লিখে নেবে। তাহলে ইউনিভার্সাল গেট আমি বললাম যে ইউনিভার্সাল গেট, যে আগে যেটা করালাম বেসিক লজিক গেট, তিনটে বেসিক লজিক গেট আছে। কোনটা বেসিক লজিক গেট কোনটা? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এই অ্যান্ড গেট, অর গেট, নট গেটের সাহায্যে অন্যান্য গেটগুলো তৈরি করা হয়। হ্যাঁ, এই অন্যান্য যে গেটগুলো তৈরি করছি তাকে বিভিন্ন গেট তৈরি করছি। তার মধ্যে ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে দুটো। ইউনিভার্সাল লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট। তো ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেট, আর হচ্ছে নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট এই দুটো হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। এইবার করবো ন্যান্ড গেটটা কী করে করবো। ন্যান্ড গেটটা কী করে করবো? ন্যান্ড গেট মানেই বুঝতে পারছি ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে হচ্ছে আমি ন্যান্ড গেটকে যদি ভাঙি কী পেতে পারি? এন ফর নট, অ্যান্ড ফর অ্যান্ড, নট অ্যান্ড, নট অ্যান্ড মানে ন্যান্ড, মানে নট অ্যান্ড মানে অ্যান্ড গেটটার উল্টো হবে ন্যান্ড গেট, অ্যান্ড গেটটা উল্টো হবে ন্যান্ড গেট। তাহলে আমরা দেখিনি তো ট্রুথ টেবিলটা কী হবে? তাহলে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, তো দুটো ইনপুট থাকবে সবসময় ক্ষেত্রে হবে দুটো শূন্য, দুটো ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান। তাহলে আমি যদি অ্যান্ড গেট করতাম কী হতো? অ্যান্ড গেট করতাম, অ্যান্ড গেটের নিয়ম বলে দিয়েছিলাম। অ্যান্ড গেটের নিয়ম কী বলেছিলাম সব কটা ওয়ান থাকলে ওয়ান, বাকিগুলো জিরো। সব কটা ওয়ান, এর মধ্যে এইটাই আছে অ্যান্ড, এটা আছে, বাকিগুলো জিরো জিরো জিরো। এইবার আমি করছি অ্যান্ড গেট করলাম এটা। এবার ন্যান্ড গেট মানে NAND ন্যান্ড, ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কী হবে? কমপ্লিমেন্ট হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। জিরো থাকলে এক হবে, জিরো থাকলে এক হবে, জিরো থাকলে এক হবে, এক থাকলে জিরো হবে। এইটা হয়ে যাবে হচ্ছে ন্যান্ড গেট। তার মানে এইটাকে আমি চিহ্ন সাজিয়ে যদি বলি এ বি, এ ইন্টু বি, এ ইন্টু বি তার কমপ্লিমেন্ট, এ ইন্টু বি তার কমপ্লিমেন্ট। তাহলে এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে ইনপুট, তাহলে আউটপুট হচ্ছে এ ডট বি, মানে এ ইন্টু বি তার কমপ্লিমেন্ট হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট। হ্যাঁ, তাহলে এই ন্যান্ড গেটে যদি ছবি আঁকি তাহলে কী ছবি হবে? তাহলে অ্যান্ড গেট আর নট গেট দুটো নিয়ে হচ্ছে ন্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট, তাহলে আমরা কী করব এটা বলে দিই। এখানে যখন ট্রুথ টেবিলটা করব তখন এইটা লিখব না, ট্রুথ টেবিল এইটা লিখব না। আর কি লিখবো? উপরে লিখবো ট্রুথ টেবিল অফ ন্যান্ড গেট লিখব। মানে যখন আমি খাতায় করবো ছক আকারে করবো, ছক করবো যেটা আগে করেছিলাম সেভাবে ছক করবে, লিখবে ট্রুথ টেবিল অফ ন্যান্ড গেট বলে ইনপুট এইটা, আউটপুট এটা বলে তারপর লিখবে। এইটা লিখবে না, এইটা লিখবে, এইটা আর এই আউটপুটটা লিখতে হবে। নেক্সট এই ছবিটা কী হবে? তো ন্যান্ড গেট মানে হচ্ছে নট অ্যান্ড। অ্যান্ড গেট কীরকম হয়? অ্যান্ড গেট হয় এরকম ছবিটা, এটা হচ্ছে অ্যান্ড গেট এ ইন্টু বি। তারপর যদি নট গেট করি, অ্যান্ড গেটের পর নট গেট করলে কী হবে? এটা যে নট গেটের ছবি হয় এরকম কী হয়? এ আর বি হয়ে গেল, কমপ্লিমেন্ট হয়ে গেল। এইবার যা আমি বড়োভাবে করলাম, এইটাকে যদি সংক্ষিপ্ত করি, হ্যাঁ, তাহলে ন্যান্ড গেটের ছবিটা হবে এরকম, লজিক সার্কিটটা হবে এরকম, এ ইনপুট, বি ইনপুট, এইখানে গোল দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে এ ইন্টু বি, এ ইন্টু বি তার কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এইটা হয়ে গেল ন্যান্ড গেট।
তাহলে এটা হচ্ছে লজিক সার্কিট অফ ন্যান্ড গেট। কী লিখবো এটা? লজিক সার্কিট অফ ন্যান্ড গেট। কী লিখবো? এটা লিখবো না, এটা জাস্ট আমার যদি শুধু ন্যান্ড গেটের মানে লজিক সার্কিট আঁকতে বলে আমি এটা আঁকবো। এটা জাস্ট আমি বোঝানোর জন্য করলাম কীভাবে বাড়ছি আমি। তো লজিক সার্কিট অফ NAND গেট, লজিক সার্কিট অফ NAND গেট। তো ভালো করে বুঝে নাও, খাতায় লিখে নাও, পজ করে লিখে নাও, তারপর আমি ওই যা অসুবিধা হবে আমায় জিজ্ঞেস করবে। তারপরেরটা চলে যাব, সেটা হচ্ছে নর গেট। NAND গেট বললাম, হ্যাঁ, এবার নর গেট। নর গেটটা কী হবে? নেক্সট নর গেট। নর গেট, নর গেট এখানেও বুঝতে পারছি। নর গেট মানে নট প্লাস অর, নট প্লাস অর গেট হচ্ছে। নট প্লাস অর মানে, নট প্লাস অর মানে হচ্ছে নর গেট। নর গেট, তাহলে নর গেটের মধ্যে কী পাচ্ছি? ইনপুট ট্রুথ টেবিল যদি করি, সরি, ট্রুথ টেবিল ইনপুট আউটপুট। ইনপুটে দুটো আছে, এ আর বি। আউটপুটটা কী হচ্ছে? আউটপুটটা হচ্ছে এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট, এ প্লাস বি তার মাথায় কমপ্লিমেন্ট। তাহলে দুটো শূন্য, দুটো এক, একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক। তাহলে অর গেটের ক্ষেত্রে কী নিয়ম ছিল? অর গেটের ক্ষেত্রে নিয়ম ছিল, আমি পেন্সিল দিয়ে করছি। অর গেটের ক্ষেত্রে নিয়ম ছিল সব কটা জিরো থাকলে জিরো, বাকিগুলো ওয়ান ওয়ান ওয়ান। সব কটা জিরো থাকলে জিরো, বাকিগুলো ওয়ান ওয়ান ওয়ান। তাহলে এটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে জিরোটা হয়ে যাবে ওয়ান, ওয়ানটা হয়ে যাবে জিরো, ওয়ানটা হয়ে যাবে জিরো, ওয়ানটা হয়ে যাবে জিরো। তাহলে এটা আউটপুটটা হয়ে গেল। এর ছবি যদি করি, একেবারেই ছবিটা করে দিচ্ছি আমি। তো ছবিটা কী হবে? অর গেটের ছবি হবে। অর গেটের ছবি হবে, এটা অর গেট। এ বি, হ্যাঁ, শুধু এইখানে আমি এরকম গোল দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে এটা নর গেট। তাহলে কী হবে? এ প্লাস বির কমপ্লিমেন্ট, এ প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এটা কী হলো? এটা হচ্ছে লজিক সার্কিট অফ, লজিক সার্কিট অফ নর গেট, নর গেট। তো লজিক সার্কিট অফ নর গেট। তাহলে তো আগে ফার্স্ট ক্লাসে করেছি, এটা সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে করেছিলাম বেসিক লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তো আজকে করালাম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নট গেট, ন্যান্ড গেট এবং নট গেট। তো ভালো করে প্র্যাকটিস করবে এবং আমি দেখব করতে পারছো কি না। আমি ধরবো এটা কীভাবে ধরা যায় সেটা ভাবছি, কীভাবে ধরা যেতে পারে।